ধর্মকথা 365 এর আজকের পর্বে আপনাদের স্বাগত। তো আজকের কাহিনীর নাম দশরথের শোক। নামটা শুনলেই বোঝা যাচ্ছে আজকের পর্বটা বেশ ভারী হতে চলেছে। আমরা দেখব প্রতিজ্ঞা, ভালোবাসা আর কর্তব্যের এক নিরপেক্ষ টানাপোড়েন, যেখানে একজন বাবা আর তার ছেলের সম্পর্ক এক চরম পরীক্ষার মুখে পড়বে। আচ্ছা, আজকের গল্পে ঢোকার আগে চলুন তো একবার মনে করে নিই আগের পর্বে কি হয়েছিল। রাম বাবার কথা রাখতে হাসি মুখে মেনে নিয়েছেন 14 বছরের বনবাস, আর সীতা, তিনি তো সাফ জানিয়ে দিয়েছেন রাম যেখানে তিনিও সেখানে। আর তাদের রক্ষা করার প্রতিজ্ঞা নিয়ে সঙ্গে চলেছেন ভাই লক্ষণ। মানে তিনজনে কিন্তু এখন তৈরি রাজপ্রাসাদের স্বাচ্ছন্দ্য ছেড়ে বনের কঠিন পথে পা বাড়ানোর জন্য। আর ঠিক এই জায়গাটা থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের পর্ব, অযোধ্যার আকস্মিক শোক। একবার কল্পনা করে দেখুন, যে শহরটা মাত্র এক রাত আগেও রামের রাজ্যাভিষেকের আনন্দে মেতেছিল, সেই শহরেই পরের দিন সকালে নেমে এলো এক হৃদয় বিদারক শোকের ছায়া। ভোর হতে না হতেই সেই ভয়ঙ্কর খবরটা ঠিক যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল পুরো অযোধ্যায়। ভাবুন, উৎসবের সব আলো এক মুহূর্তে নিভে গেল। শহরের প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা রাস্তায় নেমে এলো শোকের জমাট অন্ধকার। আনন্দের বদলে এখন শুধু শোনা যাচ্ছে কান্নার রোল। আর শহরের সাধারণ মানুষ, যারা তাদের রাজকুমারকে নিজেদের প্রাণের থেকেও বেশি ভালোবাসত, তারা তো এটা বিশ্বাসই করতে পারছিল না। সবার মুখে শুধু একটাই প্রশ্ন, একটাই আর্তনাদ, এটা কিভাবে সম্ভব? রামই তো অযোধ্যার আত্মা, সে চলে গেলে এই শহরের কি থাকবে? এটা শুধু একটা প্রশ্ন ছিল না, জানেন, এটা ছিল তাদের গভীর ভালোবাসা আর যন্ত্রণার বহিঃপ্রকাশ। তো শহরের এই অবস্থা। এবার চলুন রাজপ্রাসাদের ভেতরে। সেখানে কি হচ্ছিল? সেখানে চলছিল বিদায়ের প্রস্তুতি। আর বাইরের কোলাহলের চেয়েও ভেতরের এই মুহূর্তগুলো ছিল আরও অনেক বেশি ব্যক্তিগত, আরও যন্ত্রণার। একটু কল্পনা করুন সেই দৃশ্যটা। রাম, সীতা আর লক্ষণ রাজকীয় পোশাক ছেড়ে ঋষিদের মতো খুব সাধারণ বলকল পরে বেরিয়ে আসছেন। তাদের মুখে কিন্তু কোনো অভিযোগ নেই, আছে এক শান্ত সমর্পণ। আর তাদের এই সাদামাটা বেশটাই কেন তাদের বিশাল ত্যাগের গল্পটাকে আরও বেশি করে ফুটিয়ে তুলছিল। আর রানী কৌশল্যা, একজন মায়ের মন তো আর কোনো যুক্তি মানে না, তাই না? তিনি তো কান্নায় একেবারে ভেঙে পড়েছেন। রামকে জড়িয়ে ধরে তার একটাই কথা, বাবা, আমি তোকে ছাড়া কিভাবে বাঁচব? তার এই কান্নাটা শুধু একজন মায়ের কান্না ছিল না, এটা ছিল যেন পুরো অযোধ্যার ভবিষ্যৎ নিয়ে একটা গভীর আশঙ্কা। কিন্তু দেখুন, ঠিক পাশেই আরেকজন মা দাঁড়িয়ে, রানী সুমিত্রা, লক্ষণের মা। তিনি নিজের সব কষ্ট, সব শোক যেন একটা কর্তব্যের বর্ম দিয়ে ঢেকে রেখেছেন। তিনি লক্ষণকে ডেকে শুধু বললেন, যাও বাবা, রামকে নিজের রাজা আর এই অযোধ্যাকে নিজের মা জেনে সেবা করো, এটাই তোমার ধর্ম। কি সাংঘাতিক মানসিক শক্তি, তাই না? একদিকে কৌশল্যের মাতৃস্নেহের আকুলতা, আর অন্যদিকে সুমিত্রার কর্তব্যের ইস্পাত কঠিন নির্দেশ। তবে এই পর্বের সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্তটা কিন্তু তখনও বাকি ছিল, আর সেটা অপেক্ষা করছিল রাজা দশরথের জন্য। এখন তিনি আর মহারাজ নন, তিনি একজন অসহায় বাবা, যিনি তার জীবনের সবচেয়ে বড় শোকের মুখোমুখি হতে চলেছেন। ছেলের শোকে রাজা দশরথ এতটাই ভেঙে পড়েছিলেন যে তার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাটুকুও ছিল না। কৈকেয়ীকে দেওয়া প্রতিজ্ঞাটা তাকে ভেতর থেকে একদম শেষ করে দিয়েছিল। তিনি যেন একটা জীবন্ত ছায়া হয়ে গেছিলেন। আর রাম যখন তার কাছে বিদায় নিতে এলেন, তখন দশরথের সব বাঁধ ভেঙে গেল। তার কাঁপা কাঁপা গলায় বেরিয়ে এলো একজন বাবার শেষ আর্তি, রাম, যাস না, আমি তোকে ছাড়া এক মুহূর্তও বাঁচব না। এখানেই আমরা রামের চরিত্রের আসল গভীরতাটা দেখতে পাই। দেখুন, একদিকে বাবার কষ্টে তার চোখ ছলছল করছে ভালোবাসায়, কিন্তু অন্যদিকে তার গলাটা কর্তব্যের প্রতিজ্ঞায় একেবারে স্থির, ইস্পাতের মতো দৃঢ়। তিনি শান্তভাবে বললেন, বাবা, আপনার কথাই আমার পথ, আমাকে আটকাবেন না, বরং আশীর্বাদ দিন। ভালোবাসা আর কর্তব্যের এই চরম সংঘাতে দাঁড়িয়ে রাম প্রমাণ করে দিলেন কেন তাকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। আপনারা হয়তো ভাবছেন এই শোকের পর্ব হয়তো এখানেই শেষ, কিন্তু না, আসল নাটকটা তো এখনও বাকি। কারণ অযোধ্যার সাধারণ মানুষ যা করল তা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। তারা তাদের প্রিয় রাজকুমারকে কিছুতেই একা যেতে দেবে না।
তো রাম, সীতা আর লক্ষ্মণকে নিয়ে রথটা যেই না ধীরে ধীরে শহরের দরজা পেরোতে শুরু করেছে, ঠিক সেই সময় এমন একটা ঘটনা ঘটল যা সত্যি অবিশ্বাস্য। হাজার হাজার মানুষ, হ্যাঁ ঠিকই শুনছেন, শিশু, বুড়ো, নারী, পুরুষ সবাই তাদের ঘরবাড়ি ছেড়ে সেই রথের পেছনে হাঁটতে শুরু করল। এটা ছিল যেন একটা নীরব প্রতিবাদ, একটা নিঃশর্ত ভালোবাসার জনসমুদ্র। আর কিছুক্ষণের মধ্যেই সেই নীরবতা ভেঙে গেল। হাজার হাজার মানুষের সম্মিলিত চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। তারা চিৎকার করে বলতে লাগল, আমরাও তোমার সঙ্গে যাব, তুমি যেখানে থাকবে আমাদের অযোধ্যাও সেখানেই। এটা কিন্তু শুধু রাজার প্রতি প্রজার আনুগত্য ছিল না, এটা ছিল পরিবারের একজন সদস্যের জন্য বাকিদের ভালোবাসা। কিন্তু প্রজাদের এই অফুরন্ত ভালোবাসা এটাই রামের সামনে একটা নতুন সমস্যা তৈরি করল। বনবাসে যাত্রা তো কঠিন বটেই, কিন্তু তার থেকেও কঠিন হয়ে দাঁড়ালো এই ভালোবাসার বাঁধন ছিঁড়ে এগিয়ে যাওয়া। নিজের মানুষদেরই কষ্ট দেখে রামের মনটা মায়ায় ভরে গেল। তিনি তো তাদের রাজা, তাদের অভিভাবক, তিনি কিভাবে তাদের এই কষ্ট দেবেন? কিন্তু অন্যদিকে তার নিজের কর্তব্য তো তাকে বনবাসের দিকে ঠেলে দিচ্ছে। কি করবেন তিনি এখন? আর ঠিক এই জটিল প্রশ্নটাতে আমরা আজকের পর্ব শেষ করছি। রাম এখন কি করবেন? কিভাবে তিনি বোঝাবেন এই হাজার হাজার মানুষকে? ভালোবাসার এই জনস্রোতকে থামিয়ে তিনি কিভাবে নিজের কর্তব্যের পথে এগিয়ে যাবেন? এই সব প্রশ্নের উত্তর মিলবে আমাদের পরের পর্বে। আমরা দেখব রাম কি পারবেন অযোধ্যার মানুষকে ফিরিয়ে পাঠাতে? নিজের যাত্রা চালিয়ে যেতে তাকে কোন কঠিন সিদ্ধান্তটা নিতে হবে? রামের জ্ঞানের সামনে অপেক্ষা করছে আরও এক কঠিন পরীক্ষা। ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা 365 আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে।